আমরা ভিক্ষা চাই না, আমরা বাঁচতে চাই। আমরা চাই মাসিক ভাতা ৫,০০০, সর্বনিম্ন ভাতা ৫,০০০ করতে হবে। লন্ডন আমলে ছিল, ব্রিটিশ আমলে ছিল, কিন্তু আজকে স্ট্রাকচার হয়েছে, কিন্তু সবকিছু উন্নত হয়েছে, আমাদের জীবনে উন্নয়ন উন্নত হয় নাই। আমরা আজকে দীর্ঘদিন অবহেলিত। আমরা এই দেশের নাগরিক, আমরা এই দেশের নাগরিক, কিন্তু আমরা যাই না। বিগত সরকার বিভিন্ন সময় ছিল, কিন্তু আমরা চাই আমাদের এই দাবি বাস্তবায়ন হয় না। আমরা এখানে অবস্থান করবো। আমরা চাই মাসিক ভাতা ৫,০০০, সর্বনিম্ন ভাতা ৫,০০০ করতে হবে। মুক্তিযোদ্ধাদের ২৫,০০০, আমাদের ৫,০০০। আজকে এই ছেলে মেয়ে বধির নারী পুরুষ অনেক, আজকে আমরা বাক প্রতিবন্ধী মানুষরা সমাজে সবচেয়ে বেশি অবহেলিত, কিন্তু আমাদেরকে অন্য যারা আছেন প্রতিবন্ধী ব্যক্তিরা কথা বলতে পারে, সবল প্রতিবন্ধী হতে পারে, কিন্তু আমাদের বধির ব্যক্তিদেরকে আগানো হচ্ছে না। আজকে আমাদের এই দাবিগুলো আমরা বাস্তবায়নের লক্ষ্যে 15 দফা দাবি, আমাদের এই যে মৌলিক অধিকার, এই জন্য আমরা অবস্থান কর্মসূচি পালন করছি। সকলে মিলে বাংলাদেশের আমাদের বধির ব্যক্তিরা যে কষ্টে আছে, দীর্ঘদিন কষ্টে থেকে তারা আজকে বাধ্য হয়ে রাজপথে নেমেছে। আমরা চাই মাননীয় প্রধানমন্ত্রী আমাদের কথা বলতে। তেলের ভোগান্তিতে ক্লান্ত? এখনই কিনুন রাইডো, এক চার্জে চলুন 100 কিলোমিটার পর্যন্ত। প্রায় ৪,০০০-এর অধিক বধির ব্যক্তিরা এখানে উপস্থিত হয়েছে। আমাদের দাবিগুলো যদি না মানে ভবিষ্যতে আমরা পরে হবে, এগুলো আমরা মানব না। আমরা উপদেষ্টার কাছে আমরা গিয়েছিলাম উপদেষ্টা বরাবর পরে, কিন্তু এই তালবাহানা করে আমাদের দাবিগুলো বাস্তবায়ন হয় নাই। আমরা চাই, আমরা অবস্থান কর্মসূচি এখানে পালন করব। আমরা ভিক্ষা চাই না, আমরা বাঁচতে চাই। প্রতি মাসে ৫,০০০ টাকা করে ভাতা, ৫,০০০ টাকা, ৯৫০ টাকা এই ভাতা দেয়। এই ভিক্ষার মতো ৯৫০ টাকা, এই ৯৫০ টাকা দিয়ে এক মাসে কিছু হয় না। এক মাসে ৫,০০০ টাকা করে ভাতা দিতে হবে ন্যূনতম। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আমাদের দাবি, স্কুলে ভাষাই করে দিতে হবে। বাংলাদেশ জাতীয় মহিলা সংস্থান, মহিলা সংস্থা থেকে আমরা সব পুরো বাংলাদেশের সদস্য, সব মহিলা সংস্থা থেকে এখানে আসছি। আমাদের খাওয়া দাওয়া অনেক কষ্ট বিনিময়ের দিকে আসছি। খাওয়া নাই, আমাদের বেতন ভাতা বাড়িয়ে দিতে হবে। হ্যাঁ, তারপর কাজ করার মতো কর্মসংস্থান তৈরি করে দিতে হবে বাংলাদেশ সরকারের কাছে। হ্যাঁ, বাস ভাড়া হাফ করে দিতে হবে।